ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় নিয়ে আসা হবে তার মরদেহ। শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে শোক জানিয়েছেন। এছাড়া শোক জানিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, চরমোনাই সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন। এমন হাসি খুশি প্রাঞ্জল মুখটি হারিয়ে গেল। ইস্পাত কঠিন সেই প্রতিবাদী কণ্ঠ আর সোচ্চার হবে না। এ যে ভাবনার অতীত। মস্ত বড় ক্ষতি আমাদের বাংলাদেশের। মানুষের সাথে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষেত্রে সহজাত প্রতিভা ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হাসি মাখা মুখের সহজ কথায় তিনি বরাবর বলেছেন দেশের কথা, সংস্কারের কথা, মানুষের কথা। সেই হাদি না ফেরার দেশে চলে গেলেন। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। জুলাই আন্দোলনে যখন দেশে প্রতিবাদের ঝড়, তখন ওসমান হাদি ক্রমেই হয়ে ওঠেন ফ্যাসিবাদী হটাও আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভেদাভেদের রাজনীতিকে সবসময় রক্তচক্ষু দেখিয়েছেন ওসমান হাদি। তাই তো ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির বন্ধুর পথে পরিবর্তন আনার ডাক দেয়া ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার। টাকার ঝনঝনানির সময়ে কে ভাবতে পারেন নির্বাচনী প্রচারের শুরুটাও হতে পারে বাতাসা কদমায়? ব্যতিক্রমী ওসমান হাদি সেটা ভেবেছিলেন। নির্বাচনের টাকা জোগাড় হবে কিভাবে, সেখানেও ওসমান হাদি ভরসা রেখেছেন জনগণের ওপর। কোনো রাগ ঢাকে বিশ্বাসী ছিলেন না বলেই টাকা সংগ্রহে নিয়মিত অনলাইনে দিয়েছেন হিসাব। নির্বাচনের পর ইনশাল্লাহ আমরা সেই পুরো খরচ, এই যে আমাদের ডায়েরি, প্রত্যেক পয়সার হিসাব এখানে আছে আমাদের পুরো টিমের। ক্রমেই জনতার ভরসা হয়ে উঠতে থাকেন ওসমান হাদি। অন্যদিকে রোষানল বাড়ে শত্রুপক্ষের। তারই চূড়ান্ত প্রকাশ ঘটে 12ই ডিসেম্বর। ঘাতকের বুলেটে বিদ্ধ হয় তরুণ প্রাণ ওসমান হাদি। ওসমান হাদিকে নিয়ে তখন থেকেই জমে মানুষে টানাটানি। একদিকে এই নৃশংসতার প্রতি জনতার তীব্র ক্ষোভ উগরে দেয়া, অন্যদিকে প্রার্থনায় ঐক্যবদ্ধ জাতির উৎকণ্ঠা। 4 দিন দেশে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর। সে যাওয়াটাই যে শেষ যাওয়া। যে জন্মভূমির প্রতি এত দরদ, এত মায়া, এত ভালোবাসা, সে দেশে আর হেসে খেলে চলা হলো না ওসমান হাদির। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ঝড় বয়ে যায়। বর্বর হামলার প্রতিবাদে কেউ কেউ জানান তীব্র ক্ষোভ। পরে সেই ক্ষোভের মশালের আগুন ছড়ায় রাজপথে। ওসমান হাদিরা মরে না। স্বার্থবাদী পৃথিবীতে ছোট্ট সময়েই তারা বড় অবদান রেখে যান। তারা বিপদগামীদের সঠিক পথে ফেরান, ঐক্যবদ্ধ করে, পরিবর্তনের রং মশালে সংস্কারের আলো জেলে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।